তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পগুলি আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজ আমরা বেছে নিয়েছি শিক্ষক দীপক সাহার লেখা ২৮টি ছোট গল্পের সংকলন চেনা ঘটনা অচেনা গল্প থেকে একটি ছোট গল্প। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। ওরে ওরে তোরা প্রাণ ভরে বাজা, মায়ের আসার সময় হলো যে। জয় মা জগৎজননী জয়, জয় মা জগৎজননী জয়। আজকের গল্প দীপক সাহা রচিত চেনা ঘটনা অচেনা গল্প সংকলন থেকে বেতাল ঢাক। গল্প পাঠে আমি সুব্রত। ঢাকই তার ধ্যান জ্ঞান ভালোবাসার ধন। তার ঢাকে মজে নেই এমন লোক এলাকায় মেলা ভার। পুজো মানেই বাঘারাম কালিন্দী। বছরের পর বছর ধরে এমনটাই দেখে আসছে তামাম এলাকা। মা দুর্গা কৈলাস থেকে পাড়ি দেন। বাঘারামও তার দলবল নিয়ে ঢাক কাঁধে বেরিয়ে পড়ে। কলকাতা, মুম্বাই, বেঙ্গালুর, রাঁচি পুজো গন্তব্যের সে তালিকা বেশ দীর্ঘ। একবার তো বঙ্গ সম্মেলনে আমেরিকা যাওয়ার সৌভাগ্যও হয়েছিল বাঘারামের। তবে এই প্রথম বাঘারাম দেখল এক অন্য পুজোর ছবি। এই প্রথম কলকাতা শহর থেকে পুজোর কোনো বায়না নেই। এলাকার লোকজন ভাবতেই পারছে না পুজোর মরশুমে বাঘারামের ঢাকের ডাক আসেনি। অথচ এবার সেটাই হয়েছে। করোনা আবহে বিলকুল বদলে গিয়েছে পুজোর সেই চেনা ছবিটা। পুরনো দিনের স্মৃতিচারণ করতে করতে দূরের অযোধ্যা পাহাড়ের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে বাঘারাম। চোখের জ্যোতি কমে এসেছে অনেকটাই, তবু দূরের পাহাড় তাকে যেন ভরসা দেয়। শান্ত থাকার চেষ্টা করে বাঘারাম, কিন্তু মনের উচাটন বাঘ মানে না। শুধু সে তো একা নয়, তার দল আছে দলের ছেলেপুলেরাও। এই পুজোর ভরসাতেই সম্বৎসর অপেক্ষা করে থাকে বাঘারাম। অপেক্ষায় থাকে সমগ্র ঢাকি পাড়া। এবার সব ওলটপালট হয়ে গেছে। যেচে ফোন করলেও শুনতে হচ্ছে বিগ বাজেটের পুজোগুলোও হচ্ছে নমনম করে। বহু মণ্ডপে ঢাক বাজাচ্ছে সাকুল্যে দুজন ঢাকি। বেশিরভাগ জায়গাতেই পুজো হচ্ছে নিয়ম রক্ষার স্বার্থে। মন ভালো নেই বাঘারামের। সন্ধ্যায় বাড়ির দাওয়ায় বসে নাতির সঙ্গে বেশ কিছুক্ষণ পুরনো দিনের গল্প করল। হতাশা যাতে গ্রাস না করে সমানে তার চেষ্টা চালিয়ে গেল, কিন্তু বারবারই তাকে কান্না গিলতে হলো। তারপর থম মেরে বসে থাকলো বাড়ির উঠোনে। আশপাশে ঢাকিদের বাড়িতেও জমাট বেঁধে আছে নোনতা বিষণ্ণতা। আচমকাই উঠে দাঁড়ালো বাঘারাম। টান টান দাঁড়িয়ে মাথা উঁচু করে একবার আকাশের দিকে তাকালো। এই অতিমারিতেও চাঁদ উঠেছে, আকাশে ঝকমক করছে তারা। এসব দেখে মনের ভিতরে কি যেন একটা ঘটে গেল বাঘারামের। সে শটান ঘরে ঢুকে গায়ে গলিয়ে নিল ঢাকির পোশাক। নিকোনো উঠোনে তুলসী মঞ্চটার সামনে দাঁড়িয়ে কাঁধে তুলে নিল ঢাক। কাঠিতে বোল উঠল একের পর এক। ঢাকের বোল শুনে ততক্ষণে ছুটে এসেছে সতীর্থরা। তাদের কাঁধেও ঢাক। বাঘারাম হাত না থামিয়েই বলে উঠল, ওরে ওরে তোরা প্রাণ ভরে বাজা, মায়ের আসার সময় হলো যে। হ্যাঁ, মায়ের আসার সময় হলো যে। জয় মা জগৎজননী জয়, জয় মা জগৎজননী জয়।
ঝিঝির একঘেয়ে কনসার্ট ঢাকা পড়ে গেল সমবেত ঢাকের বলে।